বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার বান্দাকে ওই অবস্থায় গোসল শেষ করার পরে, ওই অবস্থায় গোসল শেষ করে দিয়ে তাকে কাফন পরিয়ে দিয়ে আল্লাহর বান্দাকে এই নামাজে নিয়ত বাঁধা অবস্থায় তাকে কাফন করে দেওয়া হয়। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য বিপদে পড়লে, মুসিবতে পড়লে, রোগ শোক আক্রমণ করলে, যেই যত অসুস্থ হন না কেন, একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আর আমরা দুনিয়ার মানুষ মনে করি আমি যদি আমার নেতার কাছে চাই, আমার যদি এরকম নেতার কাছে আমি যদি চাই, তাহলে নেতা হয়তো বিপদোত্তর করতে পারে। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার নেতা হাজার চেষ্টা করেও তোমার বিপদোত্তর করতে পারবে না, কিঞ্চিৎ কিছুই তোমার উদ্ধার করতে পারবে না। আর আমি আল্লাহ তাআলাকে যদি তুমি আল্লাহ বলে তুমি ডাক দাও, যত সমস্যাই থাকুক না কেন, যত অসুস্থই থাকুক না কেন, যত বিপদ আপদে তোমার আসুক না কেন, আমি আল্লাহ তাআলা তোমাকে ওই বিপদ থেকে মুক্ত করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলাকে ডাকতে হবে। আর আল্লাহ ইখলাসের সহিত আল্লাহ তাআলার উদ্দেশ্য আমাকে আমল করতে হবে। আর আমলের মধ্যে যদি ইখলাস না থাকে, আমার আমল যদি বহুত পাহাড় পরিমাণ হয়ে থাকে, কোন কাজে আসবে? কি বলেন, আসবে? কোন কাজে আসবে না। এই জন্য আপনি বিপদে পড়েন, মুসিবতে পড়েন, যে সমস্যায় হোক না কেন, আপনাকে দাঁড়াইতে হবে কোথায়? আওয়াজ হয় না, কোথায় দাঁড়াইতে হবে? আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে। আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিতে হবে। আপনি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনার এই বিপদ, এই হাজত আপনাকে হাজত